সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে আমি সোহাগ আলী আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন। আজ আমি অবস্থান করছি নাটোর জেলা সদরের তেবাড়িয়া উত্তরপাড়ার রতন ভাইয়ের ছাগলের খামারে। রতন ভাই মূলত একজন প্রান্তিক খামারি, যিনি দীর্ঘদিন যাবৎ ক্রস জাতের ছাগল লালন পালন করে আসছেন। তো বর্তমানে রতন ভাইয়ের সংগ্রহে কোন কোন জাতের ছাগল রয়েছে এবং রতন ভাই সেগুলোকে কেমন দামের মধ্যে বিক্রয় করতে চাচ্ছে জানাবো আপনাদের সেই সম্পর্কে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রতন ভাই, কি অবস্থা, কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রথমবারের মতো কিন্তু আমি আপনার এখানে চলে এলাম। জি ভাই। তো আপনার এখানে আসার পর দেখলাম যে আপনি ছাগল এবং গরু সমন্বিত খামার। জি জি। আচ্ছা, আপনার প্রান্তিক খামারি, গরু এবং ছাগল দুটাই পেয়ে থাকেন হ্যাঁ, নাকি? দুটাই। আচ্ছা, গরুও পালি, ছাগলও পালি। আচ্ছা, গরু খামারটা কোনো এক সময় দেখাবো আপনার অবশ্যই। জি জি। আজকে ছাগল নিয়ে যেহেতু আমাকে ডাকছেন ছাগল সম্পর্কে আলোচনা করার জন্য। জি জি। তো ছাগল মোটামুটি আপনি কতদিন ধরে পালন করেন ভাইয়া? 2 বছর ধরে। 2 বছর ধরে। জি। আর গরু মোটামুটি কত বছর? গরু মেলা দিন। মেলা দিন নাকি? হ্যাঁ। আচ্ছা, উনি প্রান্তিক খামারি সহজ সরল লোক, বলছে অনেক দিন, মানে মেলা দিন মানে অনেক কয় বছর ধরে। আচ্ছা, তো বর্তমানে ছাগল কোন কোন জাতের আপনার কাছে আছে? এখন ছাগল আছে 2-3 জাতের আছে। 2-3 জাতের আছে নাকি? আচ্ছা, দেখা যাচ্ছে এই ছাগলগুলো নাকি? হ্যাঁ। তো বর্তমানে এই ছাগলগুলো যে আপনার সংগ্রহে রয়েছে, এগুলো বিক্রি করতে চাচ্ছেন কেন আপনি? বিক্রি করতে চাচ্ছি, এগুলা বিক্রি করে আমি একটু ভালো জাতের ছাগল কিনবো আর কি। ভালো জাতের ছাগল কিনবেন, মানে এক কথা উন্নত জাতের ছাগল কিনতে চাচ্ছেন। উন্নত জাতের ছাগল কিনবো। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আপনার যে ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলো সম্পর্কে কেমন দাম চাচ্ছেন, কোন জাতের ছাগল তো দর্শক জানাই। অবশ্যই জানান। ঠিক আছে রতন ভাই, জি। এটা কোন জাতের ছাগল? এটা হরিয়ানি যমুনাপাড়ি ক্রস। ও, মানে হরিয়ানা এবং যমুনাপাড়ি ক্রস ছাগল। জি জি। আচ্ছা, উনি প্রান্তিক খামারি এবং গৃহস্থ, যার কারণে হয়তো ছাগলের সঠিক জাত সম্পর্কে না জানতে পারে। আমি বলে দেবো, আপনাদের সমস্যা নেই। জি জি। এটা যমুনাপাড়ি এবং হরিয়ানা ক্রস নাকি? জি জি। আচ্ছা, আপনার কথা অনুযায়ী যমুনাপাড়ি এবং হরিয়ানা ক্রস। এই ছাগলটার দাঁত কয়টা ভাই? 2টা দাঁত। 2 দাঁত। দেখানো যাবে? হ্যাঁ, একটু অবশ্যই দেখে দেখাবো। দর্শকদের জি। ধরে ফেলেন ওটাকে, খুবই নড়াচড়া করে। 2 দাঁত বয়সী না? জি। 2 দাঁত এবং 2 দাঁত। নতুন 2 দাঁত। আচ্ছা, 2 দাঁত বয়সী জি। যমুনাপাড়ি এবং হরিয়ানা ক্রস জি। ছাগি। এটা কি আগে বাচ্চা কাছে দিছে একবার ভাই? হ্যাঁ, একবার বাচ্চা দিছে। বাচ্চা দিছে না? জি জি জি। আচ্ছা, একবার বাচ্চা দিছে। প্রথমবার বাচ্চা কয়টা ছিল এটা? 2টা বাচ্চা হয়েছে ভাই। 2টা বাচ্চা হয়েছিল। জি। আচ্ছা, তো এই ছাগলটা বর্তমানে বিক্রি করতে চাচ্ছেন আপনি কি? হ্যাঁ, বিক্রি করতে আচ্ছা, যাচ্ছি। বিক্রয়ের জন্য দাম দর কেমন চাচ্ছেন ভাই? দাম চাচ্ছি 17,500। 17,500। জি আপনার চা দাম হচ্ছে 17,500 টাকা। জি। আচ্ছা, কোন দর্শক বা ক্রেতা যদি আপনি ছাগলটা পছন্দ করে এবং জি। কিনতে চায়, তো হ্যাঁ। সেক্ষেত্রে কেমন দাম দর লাগবে ভাই? হ্যাঁ, কিছু কম বেশি হবে ভাই। কিছু জায়গা কম আছে। বেশি হবে নাকি? জি জি জি। আচ্ছা, মানে এক কথায় দর্শক বা ক্রেতা যদি পছন্দ হয় ছাগলটা, তো সেক্ষেত্রে সে দাম দর করতে পারবে নাকি? জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনি পরবর্তী ছাগল দেখি ভাইজান। ভাই, এটা কোন জায়গায় ছাগল? তোতার কথা ভাই। তোতার ক্রস। জি ভাই। এক কথা তোতাপুরি ক্রস। হুম। যেহেতু উনি একজন প্রান্তিক খামারি, জাত সম্পর্কে সঠিক ওনার জানা নেই। এটা তোতাপুরি এবং শিরোহী ক্রস জাতের। আচ্ছা। এই ছাগলটার দাঁত কয়টা ভাই? দাঁত 4টা ভাই। 4 দাঁত বয়সী। জি। 4 দাঁত বয়সী তোতাপুরি এবং শিরোহী ক্রস ছাগল। এই ছাগলকে আগে বাচ্চা কাচ্চা দিছে ভাই? হ্যাঁ, আগে বাচ্চা দিছে ভাই একবার। বাচ্চা কবে দিছে এটা? একবার। একবার বাচ্চা দিছে? জি। আচ্ছা, প্রথমবার বাচ্চা কয়টা ছিল এটা? 2টা। 2টা বাচ্চা হয়েছিল। জি ভাই। আচ্ছা, এটা পালন দেখে, এটা পালনটা সব ক্লিয়ার আছে নাকি এটা? হ্যাঁ। দুধ কেমন হয় এটার মোটামুটি? এটা দুধ আধা কেজি 3 পোয়া হয়েছে। আধা কেজি 3 পাওয়া হয়েছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে বাচ্চা যখন ছিল সেই সময়? হ্যাঁ, সেই সময়। আচ্ছা, তো আশা করা যায় যে আগামীতে এরকম মানে দুধ হবে। 1 কেজি করে আচ্ছা, দুধ হবে সামনে। 1 কেজি দুধ হবে নাকি? প্রথমবার যদি দুধ একটু কম হয়, পরবর্তীতে বাড়ে। তো এই ছাগলটা বিক্রয় মূল্য কেমন চাচ্ছেন ভাই? 16,500 টাকা যাচ্ছে। 16,500 চাওয়া। আচ্ছা, একটা কথা ভুলে গেছি আমি, এটা কি বর্তমানে গাঁটটা আছে নাকি ভাই? এটা আজকে সকালবেলা এই পাড়া দেখাইছে আর কি। মানে আজকে সকালে পাঠা জানা হয়েছে? হ্যাঁ, আচ্ছা, আজকে সকাল। ব্রিডিং করা হয়েছে এক কথায়। হ্যাঁ, তো breeding করা হয়েছে। ব্রিডিং করেছেন কোথা থেকে? সুলতানপুর। সুলতানপুর থেকে? জি আচ্ছা, ভাই। সুলতানপুর তো 2টা পাঠা প্রজননের খামার রয়েছে, তোতা মিয়ার খামার রয়েছে, পাশাপাশি আবার হচ্ছে রবি চাঁদের খামার আছে। হ্যাঁ, রবিকের খামার থেকে ও, রবি চাঁদের খামার থেকে? হ্যাঁ। আচ্ছা, তোতাপুরি দিয়ে দিছে। তোতাপুরি। তোতাপুরি। আচ্ছা, রফিক চাচার বাড়ি থেকে তোতাপুরি 100% না? জি জি। 100% যে ওনার 100%। পাঠা আছে সেই পাঠাতে ব্রিডিং করানো জি হয়েছে। ভাই। তো আল্লাহ যদি চায় তো বাচ্চা রাখতে পারে নাকি? জি জি। হ্যাঁ, বিক্রয় মূল্যটা আবার বললেন, কত দাম চাচ্ছেন এটা? 16,500 টাকা যাচ্ছে ভাই। আচ্ছা, চাওয়া হচ্ছে 16,500। জি জি। আপনার চাওয়া দাম হচ্ছে 16,500 টাকা। তো কোন দর্শক বা ক্রেতা যদি কিনতে চায়, তো সেক্ষেত্রে শেষ পর্যন্ত কেমন লাগতে পারে দাম দর এটা? কিছু কম বেশি করা যাবে ভাই। মানে কিছুটা কম বেশি হবে? জি জি। মানে এক কথা দাম দর করার সুযোগ রয়েছে হ্যাঁ, নাকি? সুযোগ আছে। আচ্ছা আচ্ছা, দাম ঠিক দর আছে, করার সুযোগ আছে। ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে। রতন ভাই, জি ভাই। এটা কোন জাতের ছাগল? এটা হরিয়ানা করল ভাই। হরিয়ানা ক্রস ছাগল। জি। আচ্ছা, এই ছাগলটার দাঁত কয়টা ভাই? এটা 2টা দাঁত ভাই। 2 দাঁত।
2 দাঁত বয়সী হরিয়ানা ক্রস ছাগি। এটা কি বর্তমানে গাবটা আছে ভাই? এটা 20-22 দিন হয়েছে ধরাইছি। 20-22 দিনের ব্রিডিং করানো হয়েছে হ্যাঁ, নাকি? জি, আচ্ছা, জি। কোন জাতের পাঠা দিয়ে ব্রিডিং করেছেন এটাকে? এটা হলো হরিয়ানা পাটা দিয়ে হরিয়ানা পাঠা দিয়ে। জি। এবং কোথা থেকে ব্রিডিং করেছেন এটা এটা? হলো সুলতানপুর। সুলতানপুর। আচ্ছা, হৈবতপুর সুলতানপুর, যে আমাদের জি, নাটোরের হবিবপুর সুলতানপুর এলাকা। জি, জি। আচ্ছা, এটা কোন খামার থেকে ব্রিডিং করেছিলেন? এটা রফিকের খামার থেকে। রফিক চাচা খামার থেকে। হ্যাঁ, আচ্ছা, রফিক। রফিক চাচা কিন্তু নিঃসন্দেহে অনেক বড় সড় সাইজের 100% হরিয়ানা পাঠা রয়েছে, জি, ওটা জি। ব্রিডিং করেছেন না? জি। আচ্ছা, তো এই বিক্রয়ের জন্য এটার দাম কেমন চাচ্ছেন আপনি? এটা দাম চাচ্ছি 12,500 টাকা ভাই। 12,500। জি, আচ্ছা, আপনার চাওয়া দাম হচ্ছে 12,500 টাকা। জি। কোন দর্শক বা ক্রেতা যদি আপনি এই ছাগলটা কিনতে চায়, তো সেক্ষেত্রে কেমন দাম দর লাগতে পারে ভাই? কিছু কম বেশি করা যাবে আর কি। মানে কিছুটা কম বেশি হবে। হ্যাঁ। মানে এক কথা দর্শক বা ক্রেতা কিনতে চায়, তো জি, সেক্ষেত্রে সে দাম দর করতে পারবে। জি, জি, জি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাইজান। জি ভাই, এটা কোন জাতের ছাগল? এটা হরিয়ানা করজ ভাই। হরিয়ানা ক্রস ছাগল। জি। আচ্ছা, এই ছাগলটার বয়স কেমন? 2 দাঁত ভাই। 2 দাঁত বয়সী। দাঁত জি। দেখা যাবে একটু? হ্যাঁ, দাঁত দেখি, দেখেন যায়। দাঁত দেখি। জি, 2 দাঁত বয়সী হরিয়ানা ক্রস ছাগল। জি ভাই। ক্রস ছাগল হলে মোটামুটি এটা বডি কোয়ালিটি অনেক ভালো এবং কান লেন্থ অনেক বড়। জি, জি। ভাই, এই ছাগলটা বাচ্চা কাছে দিচ্ছে আগে? না, এটা বাচ্চা দেয়নি। আচ্ছা, বর্তমানে গাবটা আছে? বর্তমানে 1 মাস একটু উপরে গাব আছে। 1 মাসের উপরে গাব আছে জি, নাকি? জি, মানে 1 মাসের উপরে এটাকে ব্রিডিং করা হয়েছে। জি। কোন জাতের পাঠা দিয়ে ব্রিডিং করেছিলেন ভাইয়া? এটা হলো হরিয়ানা পাটা দিয়ে ব্রিডিং করাইছি। হরিয়ানা পাঠা। জি। আচ্ছা, হরিয়ানা ভালো মানে পাঠা নাকি? হ্যাঁ, ভালো মানের পাটা। আচ্ছা, এটা ব্রিডিং করেছিলেন কোথা থেকে? এটাও সুলতানপুর থেকে এটা করাইছি। সুলতানপুর থেকে নাকি? জি। আচ্ছা, মানে রফিক চাচার বাড়ি থেকে। হ্যাঁ, রফিক চাচার আচ্ছা, বাড়ি থেকে। আচ্ছা। তো আশা করা যায় যে আল্লাহ তো যায়, তো ইনশাল্লাহ এটার ভালো বাচ্চা আসবে। জি, তো জি। এটার ক্ষেত্রে বিক্রয় মূল্য কেমন চাচ্ছেন ভাইয়া? এটার দাম চাচ্ছি 14,000। দাম চাচ্ছেন 14,000। হ্যাঁ। এটা আপনার চাওয়া দাম? জি। আচ্ছা, কোন দর্শক বা ক্রেতা যদি আপনি এই ছাগলটা কিনতে চায়, তো সেক্ষেত্রে কেমন লাগতে পারে শেষ পর্যন্ত? কিছু কম বেশি করা যাবে ভাই। মানে কিছুটা কম বেশি হবে? হ্যাঁ, হবে। মানে এক কথায় ভাই যেটা বলছে সেটা হচ্ছে যে এই ছাগলটা যদি কেউ কিনতে চান, তো সেক্ষেত্রে দাম দর করার অপশন রয়েছে নাকি? জি, জি, জি। আচ্ছা, যেহেতু উনি প্রান্তিক খামারের কাছে ছাগল নিলে সব সুবিধা একটাই যে সুস্থ সবল ছাগল পাওয়া যায় এবং সিওরিটি একটা থাকে যে সুস্থ রয়েছে। আচ্ছা ভাই, একটা বিষয় জানা হয়নি অতুল ভাই। জি, জি, এই যে আপনাদের ছাগল, আপনি যেহেতু গরু পালন করে থাকেন, জি। এই ছাগলগুলো কি মানে যে বিভিন্ন জাতের অসুখ হয়ে থাকে সেগুলোর জন্য কি ভ্যাকসিন করা আছে? হ্যাঁ, ভ্যাকসিন করা আছে ভাই। আচ্ছা, আমাদের পানি সম্পদ অধিদপ্তর কিন্তু আমার আপনার বাড়ি থেকে কাছেই, জি, তো জি। সেক্ষেত্রে এগুলো সবগুলোকে আপনার ভ্যাকসিন করা আছে নাকি? ওই যে আমার পশু হাসপাতাল আমাদের পাশেই, জি, সদরে, জি, আমাদের জি, বাসা সেটাই বলে দিলাম। সদরেই। আচ্ছা, আচ্ছা, তো সেক্ষেত্রে সব ভ্যাকসিন দেওয়া আছে নাকি? জি, জি, জি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবারও সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে নাটোর জেলা সদরের তেবাড়িয়া উত্তরপাড়ার রতন ভাই ছাগলের খামারের প্রতিবেদন এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলকেই। আল্লাহ হাফেজ।